আজকে তোমাদের একটা দুর্দান্ত রেসিপি দেখাতে চলেছি। এই দেখো কুমড়া শাক। আজকে আমি তোমাদেরকে এমন একটি রেসিপি দেখাতে চলেছি যে তোমাদের রোগ মুক্তি হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু। তাহলে চলো তোমাদের কি আজকে দেখাতে চলেছি তোমরা নিজের চোখেই দেখে নাও যে আমি আজকে কি করছি। বাড়ির সব কাজই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই যে পেয়ে গেছি আম গাছ, আম পাতা নেব এবার। এই দেখো, এই যে কচি কচি আম পাতা, এই আম পাতা কচি কচি আম পাতা এখান থেকে কটা নিয়ে নেব। আর ওই পাশে দেখা যাচ্ছে আরও কটা আম পাতা হয়েছে, ওখান থেকে কটা নিয়ে নেব। এই দুটোতে আমার হবে না, এই যে কতগুলো আম পাতা পেয়েছি এইগুলো নিয়ে নেব। এখন বাবা পড়ে যাচ্ছিলাম এখনই। এখান থেকে অনেক আস্তে আস্তে যেতে হবে, পড়ে যাওয়ার চান্স আছে, অনেক পিছল। এই যে আলু পাতা, দেখো আলু পাতা, গোল গোল মেটে আলু পাতা নিয়ে নিলাম। এখানে আছে লোটে শাক, লোটে শাকও নিয়ে নিলাম। আর এই যে ডাঁটা পাতা, কচি কচি ছোট ছোট ডাঁটা পাতাগুলো নিয়ে নিলাম। এই যে এটা আমড়া পাতা, টক আমড়া পাতা, টক আমড়া পাতা নিয়ে নিলাম, খুব টেস্টি। আর এখান থেকে এই যে কুলেখাড়া শাক, নানান ধরনের শাক আমি তুলে নিচ্ছি। কিন্তু এখানে অনেক ধরনের শাক আছে, সেগুলো সব তুলে নেব। এই সব দিয়ে আজকে কী বানাচ্ছি চলো দেখবা। ধুয়ে নিলাম ভালো করে। এরপরে এসে আমি থালা বাসনগুলো ধোবো, এখন ধোবো না, আগে হাঁড়িটা ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি চাল মাপতে যাব। এদিকে আমার ঘরটাও দেখো এত অগোছালো, সারাদিন কাজ বাজ করতে করতে টাইম পাই না। জল ঢেলে নিলাম হাঁড়িতে। ডিশলাইটটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল ডিশলাইট। এই তো পেয়েছি। এবার জ্বালিয়ে দেবো। ধূপ ছাতা জলেও না, তো ভিজা, কোথায় যে গেল। গ্যাসটা অন করতে ভুলে গেছি। এবার জ্বলবে, ওই জ্বলেছে। এবার হাঁড়ি বসিয়ে দিলাম। এখন বন্ধুরা আমি এই যে চাল আনতে যাচ্ছি, দেখো কিচ্ছুই খুঁজে পাচ্ছি না, তো অন্ধকার ঘর। চালটা এবার ধুয়ে নেব ভালো করে, 2-3 ধোয়া দেব। রেসিপিটা যা হবে না, দারুণ দারুণ। শুধু তোমরা একবার দেখতে থাকো যে কি হয়, তোমরা একবার খেলেই বুঝতে পারবে। তোমরা এই স্বাদ জীবনে ভুলতে পারবে না। চালটা ভালো করে আমি ধুয়ে নেব, ঠিক আছে? আর একবার ধোবো। চাল যত ধোবা তত টেস্ট লাগে। জলটা বালতিতে ফেলে নিলাম। চাল ধোয়া জল এদিক ওদিক ফেলতে নেই, তাই বালতিতেই ফেলতে হয়, পরে ওদিকে গিয়ে ফেলে দেবো। চালটা ঢেলে দিই উনানে হাঁড়িতে। এবার দারুণ টেস্টি একটা খাবার বানাতে চলেছি, শুধু দেখতে থাকো। এই যে পাতাগুলো আমি সব দিয়ে দিলাম, কিন্তু ভাতের ভিতরে চালও দিয়ে দিলাম, আর যা শাকসবজি এনেছি সব হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। শাকগুলো কিন্তু আমি কুটলাম না, গোটা গোটা। তোমরাও কিন্তু এরকম গোটা গোটাই দিবা। শুধু দেখতে থাকো কি হয়। রেসিপিটা কিন্তু যাই বলেন দুর্দান্ত রেসিপি, একবার খেয়ে দেখবেন। এই আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে নিলাম। দেখি ভাতটা হয়েছে নাকি, মনে হচ্ছে এখনও হয়নি।
আবার ঢাকা দিয়ে দিই, আর একটু পরে হবে। দাটা নিয়ে এবার আমি কলা পাতা কাটতে যাব। ভাতটা একটু পরে হয়ে যাবে, এখনই হয়ে যাবে। কলা গাছটা খুব উঁচু, এখান থেকে একটা পাতা নেব, সাইডে একটা পাতা দেখা যাচ্ছে, ওখান থেকে একটা পাতা নেব। আজকে আমি নতুনভাবে খাবো কলা পাতায় করে। ওহ, কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা। সে যে কি একটা আনন্দ, না খেলে বুঝতে পারবেন না। কলা পাতায় আজকে ঘরে বসে এই যে এখন ভালো করে ধুয়ে নেব, সেই মজা। তবে একটা কথা, আপনারা কিন্তু কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা বুঝতে হলে পুরো ভিডিওটা দেখবেন, আর নাহলে কোথায় যে কী দিলাম আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আমি একটু ঘরটা ঝাড় দেব, ওই জন্য এটা নিয়েছি। অতক্ষণে ভাতটা হোক। শলাগুলো খুলে খুলে যাচ্ছিল, ঝাঁটাটা বাদ দিতে হবে। দেখি ভাতটা হয়েছে নাকি, এবার মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি এই চটটা বিছিয়ে নেব, এটাতে করে আমরা খাবো। তারপর কলা পাতাটা ধুয়ে নেব। চটটা বিছিয়ে নিলাম, এটাতেই তিনজনা বসা হয়ে যাবে। কটা লঙ্কা ভাতে দিয়ে দিচ্ছি, যে রসুন আছে রসুনও ভাতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো খারাপ রেসিপি দেখতে চান না, তাই সুন্দর একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, খালি দেখতে থাকেন। অনেক কষ্ট করে ব্রেন খাটিয়ে বানিয়েছি, কিন্তু এইবার আমি কলা পাতাগুলো ধুয়ে নেব। তবে বন্ধুরা, এই খাবারটা আমাকে কিন্তু অনেক বই পড়ে তারপরে এই খাবারটা যে উপকারী, তারপরেই কিন্তু আমি এই রেসিপিটা করছি। আর সত্যি এটা শরীরের পক্ষে অনেক উপকার, আর খেতেও খুব টেস্টি। কলা পাতাগুলোকে ভালো করে আমি লেচে দিলাম। আপনারা কি বলেন? আমি যা বলি তাই বলি, লেচে দিলাম। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আমি বসে বসেই সব কাজ করি, কারণ আমার অনেক সমস্যা, ভারী হয়ে গেছি, তাই এই খাবারগুলো খাই। অনেক রোগা হয়ে গেছি আস্তে আস্তে। এই রাজা, তুই চলে যা, মুখ দিস না। রাজা মুখ দিয়ে দিয়েছিল, ওই জন্য আবার ধুয়ে নিলাম পাতাটা। ভাতটা হয়ে গেছে, এখন ওগুলো তুলে নেব আমি। সব ভালোভাবে হয়ে গেছে সিদ্ধ, এবার তুলে নেব, ঢেলে দেব কলা পাতায়। উফ, কি গরম রে বাবা। রসুনগুলো ছুলে নিলাম, কিচ্ছু ধরা যাচ্ছে না, হাতে ছ্যাঁকা খাচ্ছি। রসুনগুলো যখন দিয়েছিলাম তখন ছোকলা ছাড়াইনি, কারণ ছোকলা ছাড়ালে কোনো মজাই থাকবে না, ছোকলা শুদ্ধাই দিতে হবে। এবার আমি সেগুলো পাটা পাতায় দিয়ে দিলাম, রসুনগুলো লঙ্কাগুলো সবগুলো বেছে বেছে। এই যে আম পাতা, তো দেখতে পাচ্ছ। ও, আজকে খাওয়াটা যা হবে না, একদম পুরো লোভনীয়। এক্ষুনি আমার জিভে জল পড়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে নিই। এখন আমি পাটা পাতা বেটে নেব এটাকে। আমার একবারে পাটা পাতা ধরছে না, কারণ অনেক শাকসবজি আপনারা দেখতে পেয়েছেন, তাই অল্প অল্প করে করে নিয়ে নিয়ে আমি কিন্তু পাটা পাতা বাটছি। সব একদম পাটা পাতা বেটে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। এটা আপনি 10 জন আপনার বাড়িতে অতিথি আসলেও আপনি খাওয়াতে পারবেন, কারণ বেটে বেটে দেবেন তো কেউ তো জানতেও পারবে না, কারণ শরীরের উপকার, অনেক টেস্টি একটা খাবার। আপনারা অনেকে বাড়িতে বেটে বেটে ভর্তাও খান, ধরেন ওই রকমই মনে করেন। ও, নুন দিয়ে দেবো একটুখানি, যা টেস্টি না, এখনই দেখবেন সবাই এসে খেতে বসে পড়বে, তাহলে বুঝতেই পারছেন যে কত টেস্টি। শুধু দেখেন, একটু সামান্য তেল ঢেলে নেব, সর্ষের তেল,
যদি শাকটা আমি রাঁধতাম তাহলে কিন্তু অনেক তেল মশলা যেত। যেহেতু আমি সেদ্ধ করেছি তাই পরিমাণ মতন একটু তেল দিলাম। এতে খেতেও খারাপ লাগবে না, আমার শরীরেরও অনেক উপকার। এইবার বন্ধুরা খাবো, আমার আর সহ্য হচ্ছে না, জিভে পুরো জল চলে আসলো। আহ কে টেস্টি! উফ, একদম দুর্দান্ত। নুন একটু কম হয়েছে, একটু নুন নিয়ে নেব পাশে। ও যা খেতে হয়েছে না, পুরো অমায়িক। এখন আমি একা একা খাচ্ছি। আজকে সব খেয়েই নেব। ওহ ওহ, আমি আর পাচ্ছি না, এত টেস্টি, কি বলবো বন্ধুরা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটি দেখুন আমরা সবাই মিলে খাচ্ছি। তো এই ভিডিওটিতে মানে এটা খেলে কি হয়, আপনার ডায়াবেটিস রক্ষা হবে। তো আমার স্বামীও চলে এসছে, আমরা এখন সবাই মিলে একসাথে খাবো। আমার আর একা একা খাওয়া হলো না বন্ধুরা, ভেবেছিলাম একাই খাবো। আমার নতুন বন্ধুরা যারা আছেন তাদের অনুরোধ রইল ভিডিওটি সাবস্ক্রাইবার করবেন আর আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন দেখার জন্য। এমন ভিডিও পেতে হলে একটু কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবার করবেন। আমি আরও এরম ভিডিও ছাড়বো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসছি পরের ভিডিওতে, দেখা হবে আবার আপনাদের সাথে এরকমই কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। নমস্কার। শরীরের প্রতি সবাই যত্ন নেবেন। বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।